ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে বাংলা টাইপ করা যায় এবং বাংলা কিভাবে আনা যায়। এটা বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমরা প্রথমে একটা পদ্ধতি দেখব। দেখুন, প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ড 2013, যে ওয়ার্ড 2013 ক্লিক করলাম। ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ক্লিক করলাম। এখানে যদি আমরা এখানে আসি, এই যে ফন্টে ক্লিক করি, ফন্টে ক্লিক করার পর এখানে বাংলা আছে। আমরা যদি লিখতে চাই, দেখুন হিজিবিজি লেখা আসবে, এখানে ঠিকঠাক লেখা আসবে না। এখানে যদি আমরা অভ্র থেকে লিখি, অভ্র সফটওয়্যার, এখানে অভ্র কিবোর্ড আছে, দেখুন অভ্র কিবোর্ড ক্লিক করলাম। এখানে দেখুন ইংলিশ লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইংলিশে আমি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলা হয়ে গেল। এবার এখানটাতে এলাম, আসার পরে এখানে যদি দেখি, আমরা লিখি, তাহলে দেখুন বাংলা টাইপ করা যাবে। তার মানে অভ্র কিবোর্ড আমাদেরকে ইনস্টল করতে হবে। যদি অভ্র কিবোর্ড না থাকে, এটা একটা বাংলা ফন্ট বা বাংলা সফটওয়্যার অভ্র, এই অভ্রটাকে আমরা এক্সিস্ট করে বেরিয়ে যাই, দেখুন আর লেখা যাবে না। এরপরে যদি আমরা বাংলা ওয়ার্ড থেকে লিখতে চাই, তাহলে এখানে কিন্তু বাংলা ওয়ার্ড লেখা যাবে না। অর্থাৎ আমরা যদি অভ্র থেকে লিখি, তাহলে ডাইরেক্ট মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারবো। এরপর যদি আমরা বাংলা ওয়ার্ড থেকে লিখি, ধরুন এই বাংলা ওয়ার্ড, এই বাংলা ওয়ার্ড থেকে আমরা যদি টাইপ করি, তাহলে কিভাবে বাংলা ওয়ার্ডে আমরা মাইক্রোসফট নিয়ে যাব এবং মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা কি করে লিখবো। ধরুন লিখছি, আজ আমরা এখানে বাংলা ওয়ার্ড লেখা শিখছি MS ওয়ার্ডে। ধরুন এটা লিখলাম। এরপরে এখানে কি করতে হবে, আজ আমরা এখানে বাংলা ওয়ার্ড লেখা শিখছি MS ওয়ার্ডে। এটাকে প্রথমে আমরা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এডিটে যে কপি করতে পারি, বা Ctrl+C করে কপি করতে পারি, অথবা রাইট ক্লিক করে কপি করতে পারি। 3-4টে পদ্ধতি হচ্ছে কপি করা। এরপর দেখুন এখানে মিনিমাইজ করে নেবো। মিনিমাইজ করার পর আমরা চলে যাবো মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে মাইক্রোসফট ওয়ার্ড খোলা আছে, এখানে এসে দেখুন এখানে পেস্ট আছে, এখানে পেস্ট করে দিতে পারি, অথবা Ctrl+V করতে পারি, অথবা রাইট ক্লিক করে পেস্ট করতে পারি। যেমন খুশি করে আমরা পেস্ট করতে, অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমরা সিলেক্ট করে একটা রেখে দিলাম। প্রথমে দেখুন, আমি যেহেতু বাংলা ওয়ার্ডে এই সফটওয়্যারে কাজ করেছি, সেহেতু এই ফন্টে চলে এসেছে। আমরা যদি প্রথমে করি, প্রথমে ঠিক লেখাটি এরকম আসবে। যখন আমরা বাংলা ওয়ার্ড থেকে লিখে এনে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ফেলবো, তখন লেখাটা ঠিক এইরকম দেখাবে। তখন কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই ফন্টে ক্লিক করতে হবে। ফন্টে যেয়ে এখানে ক্লিক করলেই দেখুন এখানে বাংলা ওয়ার্ড লেখা হয়ে যাবে। এখানে একটা কথা মনে রাখা দরকার, যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখবো, আমরা যদি ফাইলে যে PDF করতে চাই, এটাকে PDF এ পরিণত করতে চাই, তাহলে কিন্তু এই লেখাগুলো আর বাংলা থাকলে তখন হিজিবিজি লেখা হয়ে যাবে। আমরা যদি এখানে যাই, যে ফাইলে যে সেভ করি, সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি এখানে ডেস্কটপে চলে যাই, সেভ করছি ডেস্কটপে লিখে দিলাম কোনো কিছু একটা নেম, ধরুন PDF1 লিখলাম। এরপরে এখানে নিচে আমরা জানি এখান থেকে PDF করা যায়, যে PDF আছে, PDF সিলেক্ট করে নিলাম। এরপর যদি ডেস্কটপে আমরা সেভ করি, সেভ করলে কি হবে, আমাদের এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর আমরা দেখো, যখনই মাইক্রোসফট ওয়ার্ডে এই ফাইলটাকে আমরা ওপেন করব PDF এ, তখন দেখুন এখানে লেখাগুলো দেখুন কেমন একটা উল্টো পাল্টা চলে এসেছে। আজ আমরা এখন বাংলা ওয়ার্ড লেখা শিখছি MS, দেখুন এখানে ভুল হয়ে গেছে, কেমন এখন উল্টো পাল্টা লেখা রয়েছে। কিন্তু এটাকে যদি আমরা এইভাবে PDF বানাই, ফাইলে গেলাম, প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পর দেখুন এখানে প্রিন্টারটা আমার অফলাইন দেখাচ্ছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মাইক্রোসফট প্রিন্ট টু PDF, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমরা প্রিন্ট দিই, এটা প্রিন্ট হবে না, কিন্তু এটা PDF এ পরিণত হয়ে যাবে। দেখুন এখানে PDF চলে এসেছে। এবার আমরা যদি ডেস্কটপ লিখি, লিখি সেভ করছি MS ওয়ার্ড মেন PDF, সেভ করে দিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন এই যে লেখাটা ঠিকঠাক চলে আসবে কোথায়, PDF। দেখুন এখানে লিখেছি, দেখুন MS ওয়ার্ড মেন PDF। এখানে রাইট ক্লিক করে যদি আমরা ওপেন করি, ওপেন করলে দেখতে পাবেন যে আমাদের যে বাংলা ওয়ার্ডটা লিখেছিলাম, সেই বাংলা ওয়ার্ডটা এখানে ঠিকঠাক দেখুন চলে এসেছে। অর্থাৎ এইভাবে PDF করি যদি বাংলা লেখার ক্ষেত্রে, তাহলে আমাদের PDFটা ঠিক আসবে। এক কথায় আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যদি অভ্র ইনস্টল করি, এখানে অভ্র সফটওয়্যার আছে, অভ্র সফটওয়্যার, এই যে অভ্র কিবোর্ড যদি আমরা ইনস্টল করি, এখান থেকে আমরা ডাইরেক্ট মাইক্রোসফট ওয়ার্ডে অভ্র কিবোর্ড দিয়ে বাংলা লিখতে পারবো। অথবা আমরা বাংলা ওয়ার্ড, এই একটা ফন্ট আছে, এটা বাংলা ওয়ার্ড এখানে লিখে কপি করে এখানে পেস্ট করে আমরা বাংলা লিখতে পারবো। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে
এই দুটো পদ্ধতিতে এখনো অনেক পদ্ধতি আছে, যা ভয়েস বললে বাংলা ওয়ার্ড বাংলা লেখা যাবে মাইক্রোসফট ওয়ার্ডে, বা অন্য কোনো ফন্ট দিয়ে আমরা বাংলা লিখতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। আজকে আমরা দেখলাম যে অভ্র কিবোর্ড ইনস্টল করে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লেখা যায়, এবং বাংলা ওয়ার্ড থেকে কিভাবে বাংলা লিখে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে সেটাকে পিডিএফ তৈরি করা যায়। যদি আমরা ফাইলে গিয়ে ডাইরেক্ট সেভ করে পিডিএফ করি তাহলে কি হবে, লেখাগুলো হিজিবিজি চলে আসবে। কিন্তু যদি আমরা ফাইলে যে প্রিন্ট করে পিডিএফ করি তাহলে কিন্তু যে পিডিএফটা বাংলার তৈরি হবে সেটা সম্পূর্ণ সঠিক হবে এবং লেখার বানান কোনো হেরফের হবে না। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা বাংলা ওয়ার্ড লিখতে গেলে আমরা এই দুটো পদ্ধতি শিখলাম। এখনো অনেক ধরনের পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকে আমরা দেখলাম শুধুমাত্র যে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ওয়ার্ড এবং অভ্র কিবোর্ডের সাহায্যে কিভাবে বাংলা ওয়ার্ড লেখা যায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।